এবারের অমর একুশে বইমেলার পর্দা নামতে বাকি আর মাত্র একদিন। শেষ মুহূর্তের বইমেলা প্রাঙ্গণে কিছুটা ভিড় বেড়েছে দর্শনার্থী এবং পাঠকের। কাঙ্ক্ষিত না হলেও মন্দ নয় বেচাকেনা, তবে এত স্বল্প দিনের বইমেলা মন খারাপের বটেই। ছুটির দিনের বইমেলায় এবারে টুকটুকি ইকরি হালুম না এলেও এসেছিল আলো আর ব্লু। গল্পের ছলে ছোট্ট বন্ধুদের নিয়ে তাদের জম্পেশ আড্ডা। বন্ধুরা তোমরা তাহলে গল্প দেখতে থাকো, আমি আর ব্লু একটু বায়োস্কোপ দেখে আসি। বইয়ের সঙ্গে পুতুল নাট্য, গল্প আর বায়োস্কোপের মজা। এবারই প্রথম এ মেলায় নিজেদের পরিচয়ের সুযোগ পেয়েছে কাকতালীয়। খুব সাড়া পাচ্ছে এবং পুরো বইমেলায় যেটা আমরা দেখছি যে সবচেয়ে বেশি জনপ্রিয় হচ্ছে আমাদের পাপেটটা। ছোট্ট পড়ুয়াদের জন্য হরেক পদের সমাহার। রংচঙা বইয়ের চোখ আটকালেও অভিভাবকরা বলছেন শিশুদের বইয়ে রয়েছে সৃজনশীলতার খামতি। বাচ্চাদের সেই ইউটিউবের যে কার্টুনগুলো ওরা দেখছে, সেই কার্টুনগুলোরই বই আসছে বা সেইগুলোরই বাংলা ডাবিং করে কমিক্সগুলো তৈরি হচ্ছে। এই বইগুলো আসলে অনেক বেশি কালারফুল, তো বাচ্চাদেরকে অনেক বেশি আকৃষ্ট করে। একে তো স্বল্প দিনের বইমেলা, অন্যদিকে হঠাৎ বৃষ্টিও কম ভোগালো না এবারের বইমেলা। ছুটির দিনে সকাল সকাল মেলা খুললেও স্টলের চালে জমে থাকা পানি আর ভিজে যাওয়া বইয়ের তাক শুকোতে কিছুটা হিমশিম খেতে হয়েছে বইকি। ভিতরে পানি জমা আর কি, এই জন্য বই গুছা রাখছি, বই ভিজে নাই। আমার 3 কার্টুন বই ভিজে গেছে। বই শুকোতেও ভরসা খোলা মাঠের রোদ। ছন্দপতনের এবারের বইমেলা অতৃপ্তির অনেকের কাছেই। তবে মেলা তো হলো, বইও কেনা হলো, সে তৃপ্তিও কম নয় পাঠকের কাছে। হরর বই পড়তে পছন্দ করি, এর বাইরেও আমি বৈজ্ঞানিক কল্পকাহিনীর বই পছন্দ করতে পারি। গল্পের বই নিয়েছিলাম, তারপরে শব্দের বই, তারপর একটা ড্রয়িং এর বই নিয়েছিলাম। এবারে অমর একুশে বইমেলা 18 দিনের হলেও নতুন বই কম আসেনি। 17 দিন পর্যন্ত বইমেলায় নতুন বই এসেছে 1600-ও বেশি। তবে এবারের মেলা ঘিরে যে অতৃপ্তি, তার পুনরাবৃত্তি দেখতে চান না প্রকাশক পাঠক কেউই। এই সময়ের জন্য সারা বছর আমরা ওয়েট করি, এই বাচ্চা কাচ্চাগুলো আসে, এবার ওই মজাটা পাচ্ছি না। কিসমত জাহান, এটি নিউজ, ঢাকা।